হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইসমি কাশ্মীর আক্তার। আমি আমার নানুর বাড়িতে বেড়াতে আসছি। আমার নানুর বাড়িতে আমার 3 মামা থাকে। তো এখন আমি আমার মেঝো মামার ঘরে যাব। আজকে দুপুরবেলা মেঝো মামা আমাদেরকে খাওয়াবে, তো সেজন্য রান্না বান্নার আয়োজন চলতেছে। তো আমি যাচ্ছি, গিয়ে দেখব কতটুকু হয়েছে রান্না বান্নার আয়োজন। তো গিয়ে দেখি মাত্র পেঁয়াজ কাটতেছে আর মরিচ কাটতেছে। এখনো কোনো সেরকম আয়োজন করা হয়নি, আস্তে আস্তে সব কিছু করা হবে। তো দেখা হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাব। নানুর বাড়ির সামনে অনেক সুন্দর একটা রাস্তা আছে, তো ওইটাতে একটু হাঁটতে যাব। আমার পেছন দিয়ে আমার কয়েকজন কাজিন আসতেছে, ওরা নাকি আমার সাথে হাঁটতে যাবে। তো আমি বললাম যে আসো আমার সাথে। তো যে সামনে যে নতুন একটা বিল্ডিং গেছে আমার বড় মামার, আর এটা হচ্ছে আমার ছোট মামার। তো এখন আমি একটু রাস্তার দিকে যাব, গিয়ে একটু হেঁটে আসবো আর একটু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একটু উপভোগ করব। নানুর বাড়িটা অনেক সুন্দর, আমার এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো এখন যে আমি যাব, আর আমার পিছিয়ে দিয়ে আমার কাজিনরা আসতেছে। আর নানুর বাড়িতে অনেক হাঁস মুরগি আছে। ওরা যে রাস্তার মধ্যে সামনে যেহেতু পুকুর, সেজন্য হাঁসগুলো পুকুরে যাচ্ছে। আর এখন যেহেতু ধানের সিজন, তো রাস্তার দুপাশে এখন ধানের খড়। তারপর সামনে যে কবরস্থান, এটা আমার নানা ভাই এখানে শুয়ে আছে। তো এখন আমি সামনের দিকে যাব। এখন আমি বেশি দূর যাব না, একটু সামনে গিয়ে চলে আসবো, যেহেতু এখন সকালবেলা অনেক রোদ। তো এখানে আমি আমার কাজিনকে একটু ভিডিওতে আনলাম। আর এদিকে যে এই গাছের নিচে এসে দাঁড়ানোর পর অনেক ভালো লাগতেছে, এখানে অনেক ছায়া ছিল। আর সামনে যে একটা ব্রিজ আছে ছোট। আর এখানে যে আমার নানুদের একটা খেজুর গাছ আছে, খেজুর গাছে খেজুর ধরছে। তো আমি আমার কাজিনকে দেখাইতেছিলাম। তো এই আর কি, নানুর বাড়ির মামা মামি সবাই অনেক আদর করে, অনেক স্নেহ করে। আসলে কি খাবো না খাবো তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আসলে মামা মামি মানে অনেক অনেক আদর করে, অনেক স্নেহ করে। আর আমার ছোট মামি তো আমাদের ফ্রেন্ড। মামি কখনো ওনাকে মামির মতো দেখি নাই, উনি সবসময় আমাদের ফ্রেন্ডের মতো হয়েছিলেন। উনি আমাদের খুব ভালো ফ্রেন্ড। আমরা কখনো ওনার সাথে মামির মতো আচরণ করি না, ফ্রেন্ডের মতো আচরণ করি। আর আমার ছোটো মামির সাথে অনেক ফ্রি, মামির সাথে সব শেয়ার করি। তো এখন আমার কাজিন বলতেছে আমাকে একটু ব্লগে নাও, তো ওকে নিলাম। তো এখানে যে আমার একটা ভাইয়া ছিল, ভাইয়ের সাথে একটু মজা করলাম। এখন আমরা বাড়ির দিকে যাব। আর আসলে যেতে মন চাচ্ছে না, এই যে এত সুন্দর পরিবেশ, মন চাচ্ছে এখানেই থেকে যেতে, কিন্তু এখানে তো থাকা সম্ভব না, তাই আর কি চলে যাচ্ছি। যাব, ঘরে যাব, রেস্ট নেব। তারপর যে বিকালে একটু ঘুরতে বের হব। তো বাড়িতে যাওয়ার সময় যে মামার সাথে দেখা হয়ে গেছে, মামার সাথে কথা বললাম। মামা ব্লগে আসতে চায় নাই, তাই মামাকে ব্লগে আনি নাই। তো এই যে বাড়িতে চলে আসলাম। তো এসে দেখতেছি যে মামার ঘরের সামনে অনেক আমার কাজিনরা ছিল, বলতেছে তোমরা কোথায় গেছো, আমাদেরকে নাও নাই কেন। ওরা অনেক রাগারাগি করতেছে যে তোমরা শুধু একা ঘুরো, আমাকে নাও না, আমাদেরকে নাও না। তো আমার বোন তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তুমি কোথায় গেছো, আমাকে নাও নাই কেন। আর এখানে যে আমার ছোটো মামার একটা মেয়ে আছে,
তো সোহাকে ডাকতেছিলাম যে আসো আমার কাছে, ও আসবে না, ও হচ্ছে যে কারোর কোলেই যায় না, ডাকলেও শুনে না। আর এই যে সোহাস ওহি তো হচ্ছে আমার কাছেই থাকে, একদম আমার বুকের সাথে মিশে গেছে, ও সারাক্ষণে আমার কাছেই থাকে। এখানে আমার ছোটো বোনও চলে আসছে। তো অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। আজকে ভিডিও এখানেই, আল্লাহ হাফেজ।